পরিস্থিতি কত বড় ভয়ঙ্কর, পরিস্থিতির রূপ যে কত ভয়ানক, এটা কি কখনো দেখেছেন? আমি খুব কাছ থেকে দেখতেছি বা দেখেছি। আপনার সিচুয়েশন ভালো, আপনার স্বজনেরা, আপনার মানে চারপাশে যত লোক আপনাকে চিনে বা আপনি পরিচিত, দেখবেন পরিস্থিতি অনুযায়ী আপনাকে সম্মান দেয় বা ভালোবাসে। যখন আপনি কোনো পরিস্থিতির কারণে বিপদঘন মুহূর্ত বসবাস করতেছেন, তখন দেখবেন যে আপনার সেই প্রিয়জনেরা বা আপনার সেই বন্ধুগুলা, ভাইগুলা আপনার খোঁজ নেওয়ার চেষ্টা করবে না। যদি কখনো আপনার এমনি কথা বলতে মন চাচ্ছে বা সময় কাটাইতে বন্ধু কেমন আছে সেই জন্য ফোন দিয়ে থাকেন, তাহলেও তারা ফোনটা রিসিভ করবে না। কেন জানেন? তাদের চিন্তাটা ঠিক এমনই যে হয়তো যদি কোনো হেল্পের জন্য আমার কাছে ফোন দিয়ে থাকে, যার জন্য কেউ ফোন রিসিভও করে না। অনেকেই আবার আছে ফোন রিসিভ করে বাট অনেক ব্যস্ততা দেখায়, অনেক এক্সকিউজ দেখায় যে তার সিচুয়েশনটা খুব খারাপ যাচ্ছে, এটা বুঝাইতে চায় আপনাকে। আসলে কি এই টাইপের সিচুয়েশনে পড়লে মানুষ সত্যি খুব অসহায় হয়ে পড়ে, নিরুপায় হয়ে পড়ে, যেটা কাউকে বোঝানোর নয়। সে জানেন তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে ইচ্ছা করে, তবে সে করতে পারে না, তার পিছু টান আছে। মানুষকে ডিপ্রেশন এতটা খারাপ জায়গায় নিয়ে যায় শুধু সিচুয়েশনের কারণে বা পরিস্থিতির কারণে। আল্লাহ, ডিসিশন আর পরিস্থিতি এক বিষয় না। ভালোবেসে আসলেই কি নিভৃতে যত যখন কেউ খারাপ সময় পার করে, তখন তার পাশে যদি কেউ একটু সময় দিয়ে কথা বলেও যদি সহযোগিতা করে, ওটাও একটা সহযোগিতা। শুধু তার কিছু কথা শুনলো, সে কিছু কথা বললো, তাকে একটু সময় দেওয়া, জাস্ট এতটুকু। টাকা পয়সা না। মানুষকে শুধু হেল্প করতে হলে টাকা পয়সা বা ক্ষমতা বা এইটাই আর কি। আসলে সম্পর্ক এমনটা না। সম্পর্ক খারাপ সময়ও থাকতে হবে তার পাশে, ভালো সময়ও থাকতে হবে তার পাশে। কিছু দিয়ে না পারলাম, অন্তত মুখ দিয়ে হলেও তার পাশে থাকতে হবে। এটি হচ্ছে প্রকৃত ভালোবাসা। আর এই ভালোবাসাটা শুধু একমাত্র বাবা মা ছাড়া আর কেউ বাসে না। তার মধ্যে কপাল গুণে আমি পেয়ে গেছি আমার বোনটাকে। জানি না কি আবল তবল বললাম, এত সময় ভালো লাগলো তাই বললাম। আসসালামু আলাইকুম।